এবছরের বারোদলের মেলাতে চলে এসেছে বিশেষ বিশেষ আকর্ষণ, যেমন ডাবল ডিস্ক, সুনামি থেকে শুরু করে আরও একটা বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স। যেখানে আগের বছর সার্কাস এসছিল, মানে প্রতিনিয়ত সার্কাস আসতো, সেখানে এবার এসেছে নতুন নতুন আকর্ষণ। তারই মধ্যে এটা হচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স। এখানে যেতে হলে তোমার 100 টাকার টিকিট কেটে যেতে হবে। আর ভেতরে গিয়ে আমি যে এটা দেখতে পাবো সেটা কখনোই আশা করিনি। চলো ভেতরে কি দেখতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স নামটা শুনেই কেমন একটা মাছের ব্যাপার শোনা যাচ্ছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু ভেতরে গিয়ে যে কি দেখলাম সেটা তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার ভালো লাগে না, তাই শেয়ার করতে চলে আসলাম। দেখো, প্রথমে ভাবলাম মাছ কোথায়, কিন্তু না, এই যে প্রথমেই দেখে নিলাম একটা কুমির। আর কুমিরের পর দেখি পাশে একটা সাপও রয়েছে। আরো অনেক রকমের ভ্যারাইটিস কার্টুন রয়েছে। হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল তৈরি, তাও দেখতে ভালোই লাগছিল। বারোদোলার মেলার মতো জায়গায় এত কিছু আসবে সেটা তো আমি ভাবতেই পারিনি। আর এখানে রয়েছিল সিংহ, বাঘ, ভূত, আরো অনেক কিছু। সবকিছুর সঙ্গে আমরা সবাই মিলে একটু মজা করে নিচ্ছিলাম। প্রথমে ভাবলাম আমাদের মনে হয় 100 টাকাটা নষ্টই গেল, কারণ এই প্রথমে দেখে আমরা কিছুই বুঝতে পারিনি। তারপরে দেখলাম ছোট ছোট অ্যাকুয়ারিয়াম করা রয়েছে, তার মধ্যে বিভিন্ন প্রকার মাছ রয়েছে। সেটাও খুব একটা বেশি ভালো লাগেনি, যে নর্মাল এটা তো সবার বাড়িতেই থাকে, সেরকম একটা ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু যতই সামনের দিকে এগোচ্ছিলাম, আর এখানে অ্যাকোয়ারিয়াম গুলোতে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে, দেখতে ভালোই লাগছিল। যারা মাছ পছন্দ করো তারা একবার হলেও এই অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্সে যেতে পারো। আকর্ষণ তো শেষের দিকেই রয়েছে, সেটা তো তোমরা অপেক্ষা করলেই দেখতে পারবে। আর এই দেখো, চলে এসছে সেই মেইন জায়গায়, যেখানে মানে একটা ভাবাই যায় না মেলার মধ্যে। আমার যেখান দিয়ে যাচ্ছি তার আশেপাশে মানে উপর দিয়ে তোমার মাছ আছে, আর বিভিন্ন রকমের মাছ। যারা মাছ চিনবে তারা তো আরো বেশি ভালো বুঝতে পারবে। আমি যেহেতু সেরকম মাছ চিনি না, তার জন্য আমার অতটা ভালো না লাগলেও এই জিনিসটা আমার অসাধারণ লেগেছিল, যে আমি হেঁটে যাচ্ছি, আমার উপর দিয়ে মাছগুলো ভেসে আসছে, যেখানে নর্মালি আমরা মাছগুলো এরকম ভাবে দেখতেই পাই না। কি করে এটা সম্ভব হলো আমি নিজেও জানি না, আর আমার কাছে তো এই জিনিসটা অসাধারণ লেগেছে। আর লাস্টের দিকে আমি তো পুরো মানে কি বলবো, আমার মনে হলো যে না, আমি 100 টাকা দিয়ে এসে এখানে আমার 100 টাকায় আসা পুরো সার্থক হয়েছে। তোমরাও চাইলে একবার এখানে ঘুরে আসতে পারো। আর এখানে ছিল বড় বড় মাছ, আর এক এক জায়গায় এক এক রকমের মাছ ছিল, আমার তো দারুণ লাগছিল। আর দেখো লাস্টে দেখো এই জায়গাটায় এখানে রয়েছে ছোট ছোট রং বেরঙের বিভিন্ন প্রকার মাছ, আর সেটা দেখে আমার পুরো পাগল হয়ে যাওয়ার মতো। কি দারুণ লাগছিল দেখতে। তোমরা যদি একবার নিজে চোখে না দেখো তাহলে বুঝতেই পারবে না এটা কতটা ভালো লাগছিল। আর এই যে চলে আসলাম বাইরের দিকে, আর এত সুন্দর দেখে আমার তো মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। তোমরাও যদি চাও 100 টাকা খরচ করে এখানে একটু দেখেই আসো, দারুণ লাগবে।